ডেলিভারি হওয়ার পর এই প্রথমবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চা নিয়ে বেশি ভালোও না আবার খারাপও না, কারণ ছোট বাচ্চা থাকলে কেমন জ্বালা সেটা তো সবাই জানো। আর এখানে দেখো একটু বেলা হওয়ার পর বাবুকে দোলনার মধ্যে শুইয়ে রেখে, আর আমি সকালবেলা বেশি কাজ করি না বা জলও ধরি না, কারণ ঠান্ডা খুব, বাচ্চাকে এমনিতেই ঠান্ডা লেগে গেছে, আর বেশি জল নাড়লে আবার বেশি ঠান্ডা লেগে যাবে। আর এখানে দেখো বড় ছেলে আর ওর বাবা এখানে ধানের বীজ ফেলা হবে ওর জন্য জায়গা তৈরি করছিল। আর তারপরে দেখো ছেলে আমার সাথে একটু ভিডিও করলো, বললো তুমি একাই একাই ভিডিও করছো, আমাকেও একটু ভিডিওতে নাও। ছেলের চুলের মধ্যে হাত দিছে দেখে ও রাগ হয়ে চলে গেল। আর এখানে দেখো কটা জামা ছিল, তাই আমি শুকোতে দিচ্ছি, কারণ রোদ নাই, এই অল্প অল্প রোদ, আর এই জামাগুলো একটুকুও শুকায়নি। আর ছোট বাচ্চার তো জানোই কত জামা কাপড় প্রয়োজন হয়, ঠান্ডার দিনে তো আবার বেশি বেশি লাগে। আমাদের এইদিকে 15 দিন থেকে রৌদ্র নেই, তোমাদের ওইদিকেও কি একই রকম হলে কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো জামা কাপড়গুলো সবগুলো শুকোতে দিয়ে তারপরে আমি স্নান করতে চলে যাব। আর ঠান্ডার মধ্যে বেশি একটা আজকে আমি সারা দিনে কি করলাম অল্প একটু করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বাচ্চা নিয়ে বেশি ভিডিও করতে পারিনি আর বেশি ভিডিও তুলতে পারি না, তাই যেটুকু করেই পারি ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে স্নান করার পরে এখানে দেখো দুপুরের জন্য রান্না হলো ভাত, ভেজ ডাল, আর ছিল আলু করলা ভাজা, আর আমার জন্য ছিল শুধু আলু ভাজা, আর ছিল সঙ্গে পাঁপড় ভাজা, আর এটা ছিল সেন্টারের বাবুর খিচুড়ি। আর এখানে দেখো তারপরে বিকেলবেলা ধানের বীজগুলো ফেলা হলো, ওটারও একটু ভিডিও করে নিলাম, কারণ তোমাদেরকে দেখালাম তো ভাবলাম বীজটাও একটু দেখাই। আর বিকেলবেলা দেখো ছাগলগুলো, অনেকগুলো ছাগল আছে, ওদের খাওয়ার জন্যও কিছু নেই, ঘাস নেই, তো তার জন্য বাঁধাকপি ছিল ঘরে, ওগুলোই কেটে ছোট ছোট কেটে দিয়ে দিলাম ছাগল। এই ঠান্ডার দিনে মানুষেরই কি জ্বালা, তাহলে ছাগলগুলো তো বলতে পারে না, ওদেরও যে কতটা কষ্ট হয়, ওর জন্য বাড়িতেই বাঁধা থাকে। আর আমাদের এদিকে খুব একটা ঘাসও নেই যে ছাগলকে বাঁধবো, ওর জন্য বাঁধাকপিগুলোই কেটে কেটে এখন খাওয়াচ্ছি। আর ঠান্ডার দিন বেশি বাইরে নিয়ে গেলেও ঠান্ডার মধ্যে কাঁপে, আর দেখো ছোট ছোট বাচ্চাও আছে, ওর জন্য বাড়িতেই রাখা হয় সব সময়।